সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব পুরুষের একটি মরণব্যাধি রোগ, সেটা হলো প্রোস্টেট ক্যান্সার। দর্শক, পৃথিবীতে সবথেকে বেশি আক্রান্ত হয় ফুসফুস ক্যান্সারে, এবং এই ফুসফুস ক্যান্সারের পরের স্থানই হচ্ছে পুরুষের প্রোস্টেট ক্যান্সার। এইটাই বেশি আক্রান্ত হয়ে থাকে। তো আজকে আপনি প্রোস্টেট ক্যান্সারটা কি কারণে হয়ে থাকে এবং এর লক্ষণগুলো কি কি এবং কিভাবে আমরা এই প্রোস্টেট ক্যান্সার থেকে সুস্থ হতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, প্রোস্টেট হচ্ছে একটা গ্ল্যান্ড বা গ্রন্থি। এটা দেখতে কিছুটা কাজু বাদামের মতো। আমাদের যে প্রস্রাবের থলি, মূত্রথলি, এর নিচে যেখান থেকে মূত্রনালী বের হয়েছে, ঠিক সেখানের আশপাশ জুড়ে এই প্রোস্টেটটা থাকে। এটা দেখতে কিছুটা কাজু বাদামের মতো। তো এই প্রোস্টেটের মধ্য থেকেই বের হয় আপনার মূত্র বা প্রস্রাব, তারপরে আমাদের বীর্য। এর কাজই হচ্ছে মূলত আপনার প্রস্রাব এবং বীর্যটা বের করে দেওয়া। তো আর একটা কাজ হচ্ছে, আমরা যখন সেক্স করি ঠিক তার আগ মুহূর্তে, অর্থাৎ বীর্যটা যখন বের হবে ঠিক তার আগ মুহূর্তে একটা ফ্লুইড নিঃসরণ করে এবং প্রস্রাবের রাস্তাটা পিচ্ছিল করে দেয়, যেন প্রস্রাবের রাস্তা থেকে যখন বীর্যটা বের হয় তখন যেন ঘা সৃষ্টি না হয়। তো দর্শক, এই প্রোস্টেট বিভিন্ন কারণে আক্রান্ত হইতে পারে। যেমন অনেক সময় প্রোস্টেট এনলার্জ হয়, অর্থাৎ প্রোস্টেটটা বৃদ্ধি পেয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলে আপনার এই প্রোস্টেটের সমস্যা হতে পারে। আবার দেখা যায় কারো সিস্টাইটিসের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার এই প্রোস্টেটের সমস্যা দেখা দিতে পারে। এবং এই প্রত্যেকটা রোগেরই সিমটম কিন্তু কাছাকাছি। আপনার ইউটিআই হলেও যেরকম সিমটম, সিস্টাইটিস হলেও কাছাকাছি, এবং প্রোস্টেটের ক্যান্সার বা প্রোস্টেট কেন্দ্রিক যে কোনো সমস্যা হলেও আপনার কাছাকাছি সিমটমগুলো। তো যখনই আপনার সিমটমগুলো দেখা দিবে তখনই আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। দর্শক, এই প্রোস্টেট ক্যান্সার হওয়ার পিছনে কোনো স্পেসিফিক কারণ নেই। তারপরও গবেষণায় কিছু কারণ তারা উল্লেখ করে। যেমন আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার এই প্রোস্টেট ক্যান্সার হতে পারে। এছাড়া যদি আপনার পারিবারিক কোনো ইতিহাস থাকে, অর্থাৎ আপনার বাবার ছিল, দাদার ছিল, চাচার ছিল, মামার ছিল, এরকম ফার্স্ট ব্লাডে যদি কেউ থেকে থাকে, সেক্ষেত্রে আপনার এই প্রোস্টেট ক্যান্সারে আপনি আক্রান্ত হতে পারেন। এছাড়া যদি কোনো জেনেটিক কারণ থাকে, সেক্ষেত্রে আপনার প্রোস্টেট ক্যান্সার হতে পারে। এছাড়া যদি আপনার প্রোস্টেটে প্রদাহ বা কোনো ইনফেকশন হয় এবং দীর্ঘদিন আপনি এটা সাফার করতে থাকেন, ভালো কোনো ওইভাবে প্রপার চিকিৎসা না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার প্রোস্টেট ক্যান্সার হতে পারে। এছাড়া অতিরিক্ত মাংস জাতীয় খাবার, চর্বি, তৈলাক্ত খাবার, এই কারণেও আপনার প্রোস্টেট ক্যান্সার হতে পারে। এছাড়া টেস্টোস্টেরন হরমোনের তারতম্য বা অধিক পরিমাণে রিলিজ বৃদ্ধি হওয়া, সেক্ষেত্রে আপনার প্রোস্টেট ক্যান্সার আপনি আক্রান্ত হতে পারেন। তো দর্শক, আপনি কিভাবে বুঝবেন যে আপনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত? তো এর কিছু সাইন অ্যান্ড সিমটম রয়েছে। যেমন দেখবেন আপনার ঘন ঘন প্রস্রাব হতে থাকে, সেই সাথে আপনার প্রস্রাবটা ক্লিয়ার হতে হয় না, এবং আপনার যে পরিমাণ এর আগে ফোর্স ছিল প্রস্রাবের, এখন ওইভাবে ফোর্স নাই। হয়তো আপনার বেগ আসে অনেক, আপনার প্রচুর পরিমাণ, আপনি চিন্তা করতেছেন এখন আমি প্রস্রাব করব, কিন্তু আপনি ঠিকই বাথরুমে যাওয়ার পরে অল্প একটু প্রস্রাব হয়, প্রস্রাবটা থেকে যায়, অনেক সময় ফোঁটা ফোঁটা পরে, ক্লিয়ার হতে চায় না। সেই সাথে অনেকের প্রস্রাবে জ্বালা পড়া হতে পারে। সেই সাথে অনেকের দেখা যায় প্রস্রাবের রাস্তা থেকে, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে, অনেকের বীর্যের সাথেও রক্ত আসতে পারে। অনেকের দেখা যায় প্রস্রাব করতে খুব ব্যথা অনুভব হয়, কষ্ট হয়। অনেকের দেখা যায় অন্ডকোষও ব্যথা হতে পারে। কিন্তু এই যে সিমটমগুলো আমি বললাম, এই সিমটমের সাথে কিন্তু ইউটিআই, ইউরিনারি ট্র্যাকের সিমটমগুলোও কিন্তু কাছাকাছি, এবং দেখা যায় সেই সাথে আপনার সিস্টাইটিসের সিমটমগুলো কাছাকাছি। তো আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বা মাথায় রাখতে হবে, যখন আপনার প্রস্রাব কেন্দ্রিক কোনো সমস্যা দেখা দিবে তখন আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অনেক সময় দেখা যায় ডাক্তারের কাছে আসলে সে রিপোর্ট করাবে, দেখা যায় অনেক সময় প্রোস্টেট এনলার্জ হয়, তো সেক্ষেত্রে আপনার যদি ওই সময় ওই প্রোস্টেট এনলার্জের ট্রিটমেন্টটা হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার প্রোস্টেট ওইভাবে ক্ষতিগ্রস্ত হবে না। তারপরে যদি ইউটিআই দেখা যায়, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, আপনার ইউরিন পরীক্ষা করে দেখা যায় যদি প্রস্রাবে ইনফেকশন থাকে, তো এটা ট্রিটমেন্টটা হলে আপনার
প্রোস্টেটটা আক্রান্ত হবে না। আবার দেখা যায় সিস্টাইটিসের সমস্যা যদি থাকে, ওইটা ট্রিটমেন্টটা নিলে আপনি প্রোস্টেটটা আপনার ভালো থাকবে। তো প্রথমে আপনাকে ডাক্তার দেখাতে হবে, তিনি আপনার রিপোর্ট করাবেন, ডায়াগনোস করিয়ে তারপরে ট্রিটমেন্টে যাবেন। দর্শক, এই প্রোস্টেট ক্যান্সার আইডেন্টিফাই নির্ণয় করার জন্য কিছু টেস্ট রয়েছে, যেমন পিএসএ, এটা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এটা আপনি টেস্টটা করালে আপনি স্পেসিফিক বুঝতে পারবেন যে আপনি প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত কিনা। এটা যদি 4-এর উপরে থাকে, কিন্তু 4-এর উপরে গেলেই যে আপনি একদম শেষ হয়ে গেছেন বা একদম ওই পর্যন্ত এটা ভাবার সুযোগ নাই। অর্থাৎ দেখা যায় এই সময় ট্রিটমেন্ট নিলেও আপনি সুস্থ হতে পারবেন, কিন্তু 4 অতিক্রম করলেই আপনার এটা খুবই ভালোভাবে একজন ভালো ডাক্তার দেখাতে হবে। তো এই যে প্রোস্টেট ক্যান্সার, এটা কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রথমে যদি একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখানো যায়, খুব সহজেই ভালো হয়ে যায়। অথবা অনেকে দেখা যায় বয়স বেশি হয়ে গেলে অপারেশন করাতে চায় না বা বিভিন্ন সমস্যা থাকে, তো সেক্ষেত্রে আপনারা হোমিও চিকিৎসা নিতে পারেন। প্রোস্টেট এনলার্জ বা প্রোস্টেট ক্যান্সারের খুবই ভালো হোমিওপ্যাথিতে চিকিৎসা রয়েছে। আপনার নিকটস্থ ভালো একজন রেজিস্টার অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথিক ডাক্তার যদি দেখিয়ে কিছুদিন ওষুধ খান, ইনশাল্লাহ প্রোস্টেট ক্যান্সার সম্পূর্ণ নিরাময় হয়। দর্শক, দেখা যায় হোমিওপ্যাথিক চিকিৎসা একটি সিমটোম্যাটিক চিকিৎসা। তো প্রত্যেকটা রোগীর কিন্তু লক্ষণগুলো স্বতন্ত্র, তো সেক্ষেত্রে স্পেসিফিক ওভাবে ওষুধ বলে দেওয়া আসলে উচিত হয় না। এবং যেহেতু এটা ক্যান্সার, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভালো ডাক্তার আপনি যেখানে দেখান, একজন ভালো রেজিস্টার ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিলে ইনশাল্লাহ সুস্থ হতে পারবেন। কিন্তু আপনি একজন একটা বলে দিছে, এইভাবে একটা ওষুধ খাওয়া আপনার উচিত হবে না। যেহেতু ক্যান্সারের বিষয়, এটা শরীরে ডাক্তার আসলে বুঝবে যে আপনার এখন কোন মেডিসিনটা দরকার, বা এরপরে কোনটা দিবে, বা কোনটা চেঞ্জ করবে, কোনটা অ্যাড করবে। তো সেক্ষেত্রে আপনি ডাক্তার দেখে ওষুধ খাওয়া উচিত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আরো কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।